একটি পিঁপড়ে একদিন খাবারের খোঁজে বনের পথে চলছিল। পথের দুই পাশে বড় বড় গাছ, লতাপাতা, ঘাস। তাই পথ দিয়ে ছোট্ট পিঁপড়ে আস্তে আস্তে হাঁটছে। হঠাৎ হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে এসে পড়ল। নদীর ধারে পানি খুব গভীর। পিঁপড়ের হাঁটার পথটি নদীর ধারে গিয়ে শেষ হয়েছে। পিঁপড়ে পানি খেতে চাইল। পানি কাছে যেতেই সে হোঁচট খেয়ে নদীতে পড়ে গেল। পানি ভেসে নিয়ে যেতে লাগল। নদীতে ভাসতে ভাসতে ডুবে যাওয়ার উপক্রম হলো। নদীর তীরে একটি ডালে বসেছিল এক ঘুঘু। ঘুঘু দেখল ছোট্ট পিঁপড়ে পানিতে ভেসে যাচ্ছে। সে যে কোনো সময় ডুবে মরতে পারে। কি করা যায়? তাড়াতাড়ি ঘুঘু ঠোঁটে একটি পাতা এনে পিঁপড়ের সামনে ফেলল। পিঁপড়ে পাতায় চড়ে ভেসে গিয়ে নদীর পাড়ে উঠতে পারল। পাতার ওপর দাঁড়িয়ে পিঁপড়ে কৃতজ্ঞ মনে ঘুঘুকে বলল, এই ঘুঘু, বিপদের সময় পাশে দাঁড়ালেন, আপনার উপকার আমি কোনোদিন ভুলব না। কিছুদিন পরে কথা। একদিন এক শিকারী ঘুঘুর দিকে নিশানা করে তীর ছুঁড়তে উদ্যত হল। শিকারী নদীর ধারে গাছের নিচে লুকিয়েছিল। শিকারীর হাতের ধনুক টান টান। ঘুঘু কিছুই বুঝতে পারছিল না। ছোট্ট পিঁপড়ে তখন শিকারীকে দেখে ফেলল। সে শিকারীর পায়ে জোরে কামড় বসালো। হঠাৎ ব্যথায় শিকারী তীর ছুঁড়তে পারল না, বরং সে মাটিতে পড়ে গেল। এতে ঘুঘু রক্ষা পেল। ঘুঘু বুঝল সেই ছোট্ট পিঁপড়ে তার উপকার করেছে। তাই সে খুশি হয়ে বলল, বন্ধু পিঁপড়ে, তুমি আমার জীবন বাঁচালে। পিঁপড়ে বলল, আমিও তোমার উপকার ভুলিনি বন্ধু।